যখন সব ছাত্রছাত্রীরা এক জায়গায় হয়ে আমরা সামাজিক কাজ করার জন্য নামলাম রাস্তায়, তখন আমাদের কাছে অনেক সাধারণ লোকেরা অনেক নানা রকম সমস্যা নিয়ে আসে। তার মধ্যে একটা ছিল রক্তের অভাব। আমরা যদি একটু গুরুত্ব করি, গত 6 মাসে হাওড়া শহরে এবং কলকাতায় ভালোভাবে রক্তদান শিবির হয়। তাই জন্য আমরা যখন রক্তের ইউনিট, আপনারা জানেন এক একটা ইউনিটের দাম 2500 3000 করে বিক্রি হয়। সাধারণ মানুষের জন্য একটা এমার্জেন্সির টাইমে রক্ত দাম তো ঠিকই আছে, কিন্তু পাওয়াটাও অত সহজ না। তো আমরা খুব চেষ্টা করলাম যে নানা জায়গা থেকে রক্ত জোগাড় করার, কিন্তু খুব সক্ষম হয়ে পারলাম না। পেলাম কিছু জায়গায় পেলাম না। তাই জন্য আমরা ছাত্রছাত্রীরাই ভাবলাম যে আমাদের তো এখনো রক্তটা, আমাদের তো জোয়ান, আমাদেরও তো হাত শক্ত, আমরা কেন পিছিয়ে পড়বো। তাই জন্য আমরা সবাই মিলে উদ্যোগ নিলাম সুরেশ্বর দত্ত ফিলান্থ্রপিক সোসাইটির সাথে মিলে, যে আমরা একটা বড় করে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। সেখানে 100টা ছাত্রছাত্রী এবং সাধারণ লোকেরা মিলে রক্ত দেবে এবং এই রক্তর ক্রাইসিসটা পশ্চিমবাংলা থেকে এবং ভারত থেকে দূর করবে। আচ্ছা, আপনার প্রেরণা কি? আমার প্রেরণা স্বর্গীয় আমার দাদু সুরেশ্বর দত্ত এবং আমার বাবা অমিতাভ দত্ত, এবং আমরা বেঙ্গল স্টুডেন্ট ইউনিট, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের আইডিওলজিতে ফলো করি। আমার নাম আদিত্য দত্ত, আমি সভাপতি বেঙ্গল স্টুডেন্ট ইউনিট। বেশি কোনো জাতি রক্ত দেয় না। এই রক্ত হচ্ছে আমাদের কোনো ব্লাড সাবস্টিটিউট নেই, বিজ্ঞান এখনও পর্যন্ত ব্লাড সাবস্টিটিউট করতে পারেনি। এবং আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট, হিমোফিলিক পেশেন্ট, অপারেশন পেশেন্ট, এমনকি ডেঙ্গু, তার জন্য যে রক্তের প্লাজমার যে প্রয়োজন হয়, সেটি রক্তদান ছাড়া, মানুষের রক্ত ছাড়া হবে না। রক্তের মাধ্যমে মানুষ সমান, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান, উঁচু নিচু, পুরুষ নারী, বড় জাত নিম্ন জাত কোনো ভাগ নেই। ঈশ্বর আল্লাহর কাছে মানব জাতি সমান, রক্ত সেটা প্রমাণ করেছে। এই রক্তদান সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতার প্রতিশ্রুতি দিচ্ছি। গিভ মি ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম। রক্তের বন্ধন, রক্তের দান। রক্ত শুধু করছে না, 1000 ছেলে মেয়ে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে প্রাইজ নেবে। অ্যাক্সিস ব্যাংক সেটাকে স্পন্সরও করেছে, একটা পুরস্কারকে তারা পুরস্কৃত করবে। এবং তার সাথে একটা ছোট আর্ট অ্যান্ড ক্রাফট আজ সুরেশ্বর দত্ত ফিলান্থ্রপিক সোসাইটি এবং বেঙ্গল স্টুডেন্ট ইউনিট যারা করছে, আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেক রক্তদাতাকে। এবং যারা যারা বিশিষ্ট অতিথি এসে আজকের আজকের অনুষ্ঠানের মান বাড়িয়েছেন, উৎসাহ দান করেছেন এবং সকলকে সাথ দিয়েছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং প্রণাম। প্রেসের বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে এটা পৌঁছানো যেত। অমিতাভ দত্ত। এই রক্তদান শিবিরে প্রথমেই আমি ঘোষণা থেকে শুনলাম 100 জন রক্তদাতার রক্ত এখানে দেবেন। তার মানে নিশ্চয়ই 100 বেশি রক্তদাতার নাম তালিকাভুক্ত করা হয়েছে। কারণ অনেকে আনফিট হয়ে যায়, ফিট থাকে না, তার হয়তো প্রেশারের সমস্যা আছে। যদি হাই প্রেশার হয়, রক্ত নেওয়ার জন্য যারা এসছেন তারা রক্ত নেন না। যদি এমন কিছু ওষুধ খান যে ওষুধ খেলে রক্তে তার ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, তাহলে রক্ত নেন না। অথবা যাদের শরীরে কিছু সমস্যা আছে, আমার নিজের জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি। আমার একবার টিউবারকুলোসিস হয়েছিল, তখন আমাকে 5 বছর রক্তদান করার থেকে বিরত থাকতে হয়েছে। একবার লিভার হেপাটাইটিস হয়েছিল, 2 বছর রক্ত দিতে ডাক্তারবাবুরা মানা করেছে। এই 7 বছর আমি রক্ত দিতে পারিনি, কিন্তু আমি রক্ত দিয়েছি আন্ডার এজ 17 বছর 2 মাস আমি রক্ত দিয়েছি। 18 বছর না হলে দেওয়া যেত না। রক্ত দিয়েছি আন্ডার ওয়েট, তখনকার দিনে নিয়ম ছিল 105 পাউন্ড না হলে রক্ত দেওয়া যায় না। এখনকার মতো কেজিতে হিসাব হতো না, সেরে হিসাব হতো না, পাউন্ডের আমার 3 পাউন্ড কম ছিল। আমার 102 পাউন্ড ছিল ওজন। ছিপছিপের রোগা, কম বয়সী, কিছুতেই রক্ত দেবে না, বাচ্চা ছেলের মতো কান্নাকাটি করে রক্ত দিয়েছিলাম। আর 66 বছর বয়স পার হওয়ার পরও রক্ত দিয়েছি, লিখেছি 60 বছর। মিথ্যে কথাটা আজকে স্বীকার করছি। তখন ডাক্তারবাবুদের বলতাম, আপনার
আপনাকে অনুরোধ করছি এটা নিয়ে আলোচনা করবেন না, এখন আমিই বলে দিচ্ছি। রক্ত দিলে শরীর যে খারাপ হয় না সেটা জ্বলন্ত প্রমাণ আমি। আর এই হাওড়া জেলায় আমি একাধিকবার রক্ত দিয়েছি, বাইরের জেলাতে বেশিবার রক্ত দিলে এই হাওড়া জেলাতেই দিয়েছি। এখন আমার যা বয়স, আমি রক্ত দিতে পারবো না, তাহলে রক্ত দিতাম। আমি এখন পাসিং থ্রু 84 ইয়ার্স, তাহলে রক্ত দেওয়া এখন যাবে না, আর এই রক্তের কাজ হবে কম, আমার পক্ষে অসুবিধা হবে। তাই রক্ত দিতে শরীর খারাপ হয় না, তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমি শিবপুরে রক্ত দিয়েছি, রক্ত নেবে না। আমার তখন প্রেশারটা একটু লো ছিল, আমি চলে গেলাম একটা বাড়িতে, সেখানে কিছুক্ষণ রেস্ট টেস্ট করে, আগের দিন রাত্রিবেলা ঘুম ঘুম হয়নি, রেস্ট টেস্ট করে তারপর কফি খেয়ে আসলাম। বললো কী করে হলো, আপনার তো দেখেছিলাম রক্ত নেওয়া যাচ্ছে না, প্রেশারটা লো। কেন সেটা পরে বলবো। আর প্রেশার ঠিক আছে, রক্ত দিলাম, দিয়ে আমি চলে গেলাম উড়িষ্যার বালাসোরে বাই কার। আমার একটা ছোট প্রোগ্রাম ছিল, করে আবার বাই কার ব্যাক করে চলে আসলাম। ঢুকলাম কলকাতায় সকালবেলা 4:05। রক্ত দিলে যে শরীর খারাপ হয় না, এর থেকে জ্বলন্ত প্রমাণ আর কিছু হতে পারে না। তাই আমি যারা রক্তদানের শিবিরের আয়োজন করেন তাদের বলবো যে আপনারা দিচ্ছেন সম্ভবত কি মেডিকেল হাসপাতালকে দিচ্ছেন, হাওড়া হাসপাতাল, হ্যাঁ NRS হাসপাতাল। হ্যাঁ NRS-এ আমি বহুবার রক্ত দিয়েছি, NRS হাসপাতালের সেন্ট্রাল ব্লাড ব্যাংক, NRS হাসপাতাল এসব দিয়েছি। যাই হোক, আমি অন্য বারন্তরে অন্য কথায় যাব না, একটা কথাই বলবো যে যারা সুস্থ শরীর তারা রক্ত দেওয়ার না হলে অনুষ্ঠানের পূর্ণতা আসে না। তো আপনাদের যারা রক্তদান করবেন তাদেরকে ধন্যবাদ, যারা রক্ত নিতে এসেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এবং আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, আমাদের এই কমিটির যারা সভাপতি সম্পাদক সহ সমস্ত যারা মেম্বার্সরা আছেন, যারা যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে বহু বিশিষ্ট মানুষ রয়েছেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অত্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সিনিয়র পলিটিক্যাল লিডারশিপ মাননীয় শ্রী বিমান বসু মহাশয় রয়েছেন, আমাদের মধ্যহারার প্রাক্তন বিধায়ক শ্রী অরূপ রায় সহ বহু বিশিষ্ট মানুষ, মাননীয় পুজো। তাদের যেটা দেখা যাচ্ছে যে লঞ্চের মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেছে, তারপরে তারা গতকাল রাত্রিবেলা সিদ্ধান্ত নিয়েছে 4 দিন তারা হাওড়া থেকে পুরোপুরি সেবা ব্যাহত বন্ধ রাখছে। এইটা কি আগে কি করা যেত না, যে একবারে যখন সব মেয়াদ ফেল হয়ে গেছে তারপরে তারা তদন্ত নিয়েছেন সার্টিফিকেট? এটা তো যখন নাকি মেয়াদ শেষ হয় তার আগেই রিনিউ করতে হয়। এই রিনিউ করার কাজটা দেখা দরকার। আজকাল তো দেখুন যে দেখছে না, হচ্ছে সকাল হয়, দুপুর হয়, বিকেল হয়, সন্ধে হয়, রাত্রি হয়, আবার সকাল হয়। এটা প্রকৃতির ব্যাপার, কিন্তু প্রকৃতির ব্যাপার ছাড়া বাকি বিষয় যেগুলো করতে হয় মানুষকে, মানুষের মস্তিষ্ক পরিচালনা করে, তাদের সব খবর রাখতে হয় এবং তদনুযায়ী আগাম ব্যবস্থা করতে হয়। টার্ম এক্সপায়ার হয়ে গেলে পর তার আগেই টার্মটাকে আমার তৈরি করতে হয়।